ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله সে আসর থেকে নিয়ে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা চলতেছিল গো মালিক ইয়া রাব্বুল আলামিন তাকে দেখেন দাড়ি পাকা মুরব্বির আল্লাহ আপনার যুবক যুবতী বান্দা ও বান্দীরা আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাফেজ আলেমরা এই ঠান্ডার মধ্যে জমিনে বসে বসে কত সুন্দর করে আপনার মহব্বতে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছিল গো মালিক ইয়া রাব্বুল আলামিন আপনার এই পাগলদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার দোকানে হাত বাঁধাইলাম ও মালিক যখন আমি হাত উঠেছি আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় কত মানুষ আমার সাথে হাত উঠিয়েছে শুধু একটু ক্ষমার জন্য অনেক মানুষ মনে করছে হুজুর মুসাফির দোয়া করলে কবুল হয়ে যাবে দোয়ার আশায় মাগফিরাতের সময় হাতটা লম্বা করে পাতিয়েছে আল্লাহ কিন্তু আমি যখন হাত উঠাইলাম ময়দানের মধ্যে কত বড় তাকাইলাম তাকায় দেখি এই ময়দানের মধ্যে আমার মতো বড় পাপী আর কেউ না গুনাহগার তাই যদি আপনি আমার হাতটা ফিরাইয়া দেন আপনি তো আল্লাহ আমরা এমন ফকিরের ফকির এমন মিসকিনের মিসকিন দুনিয়ার কোন ফকির যদি দুনিয়ার কোন বড় মালদার কাছে হাত পাতায় কেউ যদি নাক ছিটকে দিয়ে ফিরাইয়া দেয় এক দরজা থেকে আর এক দরজায় গিয়ে হাতটা পাততে পারে আমরা এত বড় অসহায় আমরা এমন ফকির আপনি যদি হাতটা ফেরায় দেন আর কোন দরজাতে হাত পাতার কোন সুযোগ নেই আপনি আমাদের একমাত্র আল্লাহ আপনি আমাদের ইলাহ আপনি আমাদের মাবুদ আর কোন মাবুদ নাই আল্লাহ গুনাহ করে বড় আশা নিয়ে শেষ রজনীতে যে সময় হাত পাতলে আপনি হাতটাকে কবুল করে দেন যে সময় আপনি গুনাহ মাফ করে দেন ওগো মালিক সেই সময় আমি গুনাহগার হাত পাতিয়েছি আল্লাহ পর্দানিশীন মারাও হাত পাতিয়েছে আল্লাহ নামাজি মারাও হাত পাতিয়েছে আল্লাহ কত হাফেজে কুরআনও হাত পাতিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন মা যখন রান্না করে চুলাটা ছেড়ে দেয় চুলার মধ্যে তাকায় দেখি আগুন গন 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 করছে গো মালিক এত বেশি দুর্বল ওই আগুন দিকে ভয় লাগে দুনিয়াতে কোনো সাহসী নাই ওই আগুনের মধ্যে এই অল্প সময়ের জন্য হাতটা রাখবে ওগো মালিক আপনার হাবিব বলে কেউ যদি
কি বলে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে। নবী আমার বলেন দুনিয়ার সব পানি যদি ওই জাহান্নামের পানির মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়, সাগর নদী সব পানি ঢাললেও জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না। কিন্তু আপনি বলেছেন যদি আপনার কোন উম্মত যদি আল্লাহ তাআলার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন নিভে যায়। ওগো মালিক, তাকায় দেখেন কত মুরব্বী বাবাজি চোখের পানি ঝেড়ে কাঁদছে গো। ইয়া রাব, এই গভীর রজনীতে কত যুবক চোখের পানি ছেড়ে কাঁদে। ওগো মালিক, আমার মা বোনেরা কত মা বোন চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ, চোখের পানি রসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবর আযাবকে মাফ করে দেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যাদেরকে নিয়ে হাত উঠাইছে জানি না কার মা কার বাবা দুনিয়া থেকে বিদায় দিছে গো আল্লাহ, জানি না কোন মায়ের স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ। ইয়া রাব, যার মা জননী নাই সেই যারে মা না থাকার কি যন্ত্রণা। আমার মাদ্রাসাতে 1100 মতো ছাত্র আছে। মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, বাবা মা সকলেই ছাত্রদেরকে নিতে আসে, কিন্তু যার মাও নাই, যার বাবাও নাই, কেউ নেওয়ার জন্য। এই দুনিয়ার বুকে যার মাও নাই, যার বাবাও নাই, ওই মা বাবা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে যায় আল্লাহ। শীতের মধ্যে সন্তান যদি চায় বাবাকে একটু একরাম করবে, কোনো সুযোগ নাই। ও আল্লাহ, ওই সন্তান এই মাহফিলের ময়দান থেকে তার মাগফিরাতের জন্য আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদে গো মালিক। সন্তানের দোয়াকে কবুল করে আল্লাহ মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটিতে ঘুমিয়ে যায় আল্লাহ, সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যাদের স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে, তাদের স্বামীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন ইয়া রাব্বুল আলামিন। পরিশেষে আপনাকে বলি গো মালিক, আমরা যারা হাত উঠিয়েছি আমরাও তো কবরের যাত্রী, না জানি মালাকুল মউত কখন এসে টান দিয়ে নিয়ে চলে যায়। মালাকুল মউত যখন চলে আসবে, যেতে আমি বাধ্য, যেতেই হবে। একটা সেকেন্ড আমাকে সময় দিবে না। ওগো মালিক, আজ পর্যন্ত কোন প্রস্তুতি নিতে পারি নাই। আজকের এই মাহফিল থেকে তওবা করে আপনি আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। এখন থেকে যেন কবরের প্রস্তুতি নিতে পারি, নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জুলুম ছাড়তে পারি, পর্দা ধরতে পারি, বেপরদাকে ছাড়তে পারি, সুদ ঘুষ ছেড়ে যেন আপনার মুখী হয়ে যেতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ। ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা অসুস্থ প্রত্যেকেরই শিফায়ে কামিলা আজলা দায়মা নসিব করে দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ। মসজিদ মহল্লাবাসীকেও কবুল করে নেন আল্লাহ। এত সুন্দর আয়োজন যারা করেছেন, আয়োজক কমিটি বৃন্দকেও কবুল করে নেন আল্লাহ। এই শীতের মধ্যে যে সমস্ত ভাইজানেরা, বাবাজেরা, যুবক ভাইয়েরা, মা বোনরা বসে আছে, তাদেরকে আপনি কবুল করে দেন আল্লাহ। গুনাহ মাফ না করে বাড়িতে ফেরায়েন না আল্লাহ। পরিশেষে আপনার কাছে জানাই আল্লাহ, মনের বড় আশা আপনার ঘর বাইতুল্লাহ দেখবো গো মালিক। মনের বড় আশা আপনার হাবিবের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার ওগো মালিক। টাকা নাই বিদায় কি মক্কা মদিনায় যাওয়া জুটবে না। আমরা তো জানি আপনি টাকার মহতাজ না রে মালিক। আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ।
আপনার ঘরে একটু ঘুরে ঘুরে তওয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, পরিশেষে আপনার কাছে জানাই, ওগো মালিক, আজ যেমন সামিয়ানার নিচে জান্নাতের এই বাগানের মধ্যে আল্লাহ